إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء ولو يعلمون ما فيهما لأعطوهما ولو حوا. رواه البخاري. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: آية المنافق ثلاثة: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا أؤتمن خان. متفق عليه. عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منه شربا. রাহ মিশকাত বিসনাদুন সহিহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে মুনাফিকের আলামত, বৈশিষ্ট্য এবং এটা থেকে বাঁচার উপায় কি, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং হাদিসে মুনাফিকের কিছু আলামত আছে যেগুলা সম্পর্কে আলোচনা করা অত্যন্ত জরুরি। কারণ দেখেন, সাহাবায়ে কেরামরা তাদের ঈমানের ব্যাপারে কোনো প্রকারের সন্দেহ ছিল না, তারপর তারা সবসময় সন্দেহ থাকতেন যে না জানি আমি মুনাফিক হয়ে গেলি। সহিহ মুসলিমের স্পষ্ট হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণিত সহিহ মুসলিমের 2750 নম্বর হাদিস। হানজালা রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হানজালা রাদিয়াল্লাহু আনহু হাঁটতেছেন, হঠাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, ওনার সাথে তার সাক্ষাৎ হয়েছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
হানজালা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতেছেন যে কাইফা আনতা ইয়া হানজালা, হানজালা তোমার কি খবর? তো হানজালা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। তো তিনি বলতেছেন যে সুবহানাল্লাহ, হানজালা তুমি মুনাফিক হয়ে গেছো, কেমন কথা? তো তিনি বলতেছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকি, তার দারসে যখন বসি, তার কথা যখন আমরা শুনি, তখন আমাদের ঈমান অন্যরকম থাকে। মনে হচ্ছে জান্নাত জাহান্নাম সচক্ষে দেখতেছি, পরকাল মনে হচ্ছে সচক্ষে দেখতেছি। কিন্তু যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পৃথক হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ফারেক হয়ে যায়, যখন আমরা বাসায় আসি, আমাদের কাজে যখন আমরা নিয়োজিত হয়ে যাই, তখন ঈমান অন্যরকম হয়ে যায়। মনে হচ্ছে পরকাল আখিরাত এগুলা সবকিছুই ভুলে যাই, দুনিয়া নিয়েই আমরা মাতোয়ারা হয়ে যাই। এই রকমটা কেন হয়? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হানজালা, তোমার যে অবস্থা ঠিক একই অবস্থা তো আমার। তো চলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই অবস্থাটা কেন? আপনার কাছে যখন থাকি ঈমান একরকম থাকে, আপনার কাছ থেকে চলে আসলে ঈমান অন্যরকম হয়ে যায় কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা দুইজনে গেলেন, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনার কাছে থাকি তখন ঈমান অন্যরকম হয়, যখন বাসায় চলে যাই, আমাদের কাজে আমরা যখন লেগে যাই, ঈমান তখন অন্যরকম হয়ে যায়, এই রকমটা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হানজালা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে শোনো হানজালা, আমার কাছে থাকা অবস্থায় তোমাদের ঈমান যেমন মজবুত থাকে, যেমন স্ট্রং থাকে, যেমন তোমরা জান্নাত জাহান্নাম মনে হচ্ছে সচক্ষে দেখতেছো, ঠিক একই ঈমান নিয়ে তোমরা যদি বাসায় যাইতা, তাহলে ফেরেশতারা তোমাদের সঙ্গে এসে হাটে বাজারে বিছানায় তোমাদের সঙ্গে এসে মুসাফা করতো। তোমাদের সঙ্গে ফেরেশতারা কি করতো? তারা সাক্ষাৎ করতো, তোমাদের সঙ্গে মুসাফা করতো, ফেরেশতারা তোমাদের সঙ্গে থাকতো। তাহলে তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হানজালা শোনো, ঈমান বাড়ে এবং কমে, এইখানে তুমি যেমন থাকতেছো ওই জায়গায় এরকম থাকবে না। যদি থাকতো, ফেরেশতারা স্বয়ং তোমাদের সাথে এসে কি করতো? সাক্ষাৎ করতো। তাহলে সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা বুঝতে পারতেছি যে ঈমান মানুষের বাড়ে এবং কমে। ঈমান কি বাড়ে এবং কমে, এই ঈমানটাকে আমাদের পরিচর্যা করা উচিত, না হলে যে কোনো সময় আমরা মুনাফিক হয়ে যেতে পারি, মুনাফিক হয়ে যেতে পারি। তো আসুন আমরা আলোচনা করি মুনাফিকের বৈশিষ্ট্য, মুনাফিকের আলামত, এবং শেষে আলোচনা করবো যে এইটা থেকে আমাদের বাঁচার উপায় কি। আমাদের জানা উচিত না, ঈমান নিয়ে এসেছি, যে কোনো সময় তো মুনাফিক হয়ে যেতে পারি, মুনাফিকের লক্ষণগুলো তো আমাদের মধ্যে থাকতে পারে কিনা? অবশ্যই থাকতে পারে। তো আসুন আমরা আলোচনা করি যে মুনাফিকের বৈশিষ্ট্য নিয়ে। এক নম্বর যেটা বলবো, সহিহ বুখারী এবং মুসলিমে এই হাদিসটা আছে, আপনারা প্রায় জানেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে এই হাদিসটা বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত, মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। এক, ইজা হাদাসা কাযাবা, দুই, ওয়া ইজা ওয়াদা আখলাফা, তিন, ওয়া ইজা উতুমিনা খানা। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। আজকে দেখেন আমাদের সমাজের প্রায় মানুষই দেখেন কথাবার্তা বললে মিথ্যা কথা বলে। আপনি হয়তো আসেন দিনাজপুরে, বলতেছেন আমি আসি ঢাকায়। আপনি হয়তো আসেন শহরে, বা আপনি আসেন শহরে, বলতেছেন আমি আসি গ্রামে। আপনার বাসায় কেউ ফোন দিয়েছে, আপনার সন্তানকে আপনি লাগিয়ে দিয়েছেন যে বাবা বলো আমি বাসায় নেই। তাহলে দেখেন এইভাবে আমরা কত যে মিথ্যা কথা বলতেছি। তাহলে দেখেন মিথ্যাটাকে আমরা বর্তমানে একেবারে নিজেদের মতো করে নিয়েছি, একেবারে পাল্টাভাবে মনে করছি। অথচ মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। হাদিসে এসেছে যে কয়েকটা কাবিরা গুনার মধ্যে রয়েছে, তার মধ্যে রয়েছে মিথ্যা সাক্ষী দেওয়া অথবা মিথ্যা কথা বলা, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। তাহলে সম্মানিত বস্তু, যে কথা বলতে চাচ্ছিলাম যে মিথ্যা কথা বলা, এটা হচ্ছে মুনাফিকের একটা কি আলামত। দুই নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ওয়াদা করলে ভঙ্গ করা, ওয়াদা করলে খেয়ানত করা। বিশেষ করে যখন দেখেন যারা নেতা টাইপের লোক রয়েছে, এরা যখন ভোটের সময় আসে বিভিন্ন ওয়াদা করে যে আমরা ভোটে জিততে পারলে আপনাদের রাস্তাঘাট তৈরি করে দিব, কালভার্ট তৈরি করে দিব, অমুক অমুক উন্নয়ন করে দিব। কিন্তু দেখেন ভোট চলে যাওয়ার পরে জিতে গেল, তারপরে আর কোনো খবর নেই, তারপরে আবার জিজ্ঞাসে। তো এটা যে মুনাফিকের একটা আলামত, ওয়াদা করলে ওয়াদাটা ভঙ্গ করে। তিন নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমানতের খেয়ানত করা। আমানতের কি খেয়ানত? আমানতের খেয়ানত এটা বিভিন্ন ভাবে হইতে পারে। কথার আমানত হইতে পারে। আপনাকে একজন ব্যক্তি বলল যে ভাই আমি আপনাকে এই কথাটা বলতেছি, আপনি এই কথাটা কাউকে বলবেন না।
আমি আপনাকে একটা কথা বলতেছি, এই কথা আপনি কাউকে বলবেন না, কিন্তু আপনি এই আমানত রক্ষা না করে এই কথা আপনি সবাইকে বলে দিলেন। এটা হচ্ছে আমানতের খিয়ানত। শুধু টাকা পয়সা দিয়ে আমানতের খিয়ানত হয় এটা না, হ্যাঁ ওইটাও আমানতের খিয়ানত। আপনাকে কেউ 10,000 টাকা রাখতে দিল, বললো যে আমি 1 মাস পরে বা অমুক তারিখে আপনার কাছে ওই টাকাটা নিব, আসলো, আপনি বললেন যে ভাই আমার টাকা তো নাই, খরচা হয়ে গেছে, অমুক দিন দিব, দিতে দিতে আর দিলেন না, এটাও আমানতের খিয়ানত। কিন্তু কথারও আমানত রয়েছে। আপনি বললেন যে ভাই ইনশাআল্লাহ অমুক দিনে আমি যাব, অমুক দিনে আমি ওই জায়গায় যাব, আপনাকে কথা দিচ্ছি, এটাও একটা আমানত, কিন্তু আপনি গেলেন না। অনেকেই দেখেন বলে যে ইনশাআল্লাহ তো বলে দিছি যে আল্লাহ চাইলে যাব না হলে যাই, কিন্তু আপনার ইরাদা, আপনার ওই রকম বিশ্বাস নাই, শুধু এমনিতে ইনশাআল্লাহ বলেছেন। কেউ আপনাকে যাইতে বলেছেন, আপনি ইনশাআল্লাহ বলেছেন, কিন্তু আপনার নিয়ত তখনই ছিল, বলতেছে তো যাইতে, কিন্তু আমি যাব না। অনেকে আছে না, ইনশাআল্লাহ ঠিকই বলতেছে, কিন্তু মনে মনে আছে যে আমি যাব না। ইনশাআল্লাহ নাকি এরকমই নাকি? ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চায়, কিন্তু আপনার দূরে একটা বিশ্বাস থাকতে হবে, আপনার তো নিয়ত থাকতে হবে যে না আমি এখানে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ কোনো একটা কারণে আমি যাইতে পারলাম না, ওইটা হিসাব আলাদা, কিন্তু কোথায় কোথায় আপনি ইনশাআল্লাহ বলবেন কিন্তু আপনারা জবান রাখবেন না, এটা একটা আমানতের খিয়ানত করা। এই কারণে সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যে আমানতের খিয়ানত যেন না হয়। সবসময় চেষ্টা করবেন যে কোনো কিছু একটা আমানত কেউ আমাকে রাখতে দিল, বা কোনো কিছু কথার আমানত কেউ আমাকে বললো, এটা আমি আমানতের খিয়ানত করব না, এটা আমি কাউকে জানাবো না। তো যে কথা বলতে চাচ্ছিলাম যে আমানতের খিয়ানত করা, এরপরে আরেকটা হাদিসে রয়েছে, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরবাউন মান কুন্না ফিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানা মুনাফিকান খালিসান, কারো মধ্যে যদি 4টা বৈশিষ্ট্য এমন থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে একেবারে খালেস, খাঁটি মুনাফিক। কি খাঁটি? সে মুনাফিক। কারো যদি কয়টা বৈশিষ্ট্য থাকে? 4টা বৈশিষ্ট্য থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই 4টার একটা যদি থাকে, তাহলে মুনাফিকের একটা স্বভাব তার মধ্যে রয়েছে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়া ইজা উতুমিনা খানা, এবং তার কাছে আমানত রাখলে কি করে? সেটা তার খেয়ানত করে। আমানত যখন রাখছে সেটা কি করছে? খেয়াল করেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার কাছে যে কেউ ওয়াদা করে, সে যদি ওয়াদা করে ওই ওয়াদার ভঙ্গ করে। ওয়া ইজা খাসামা ফাজারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বর বলেন যে ঝগড়া ঝাঁটি করলে অশ্লীল কথা বলে। অনেকে আছে দেখেন একটুতেই ঝগড়াঝাটি করলো, খারাপ ভাষা, বেভাস কথা বলতে শুরু করে দিল, এটা একটা মুনাফিকের আলামত। বিশেষ করে গ্রামগঞ্জে দেখেন ঝগড়া যদি শুরু হয়ে যায়, এমন খারাপ ভাষা বলতেই আছে যেগুলো আপনি জীবনও শুনেনি। ঢাকায় আমি যখন যাইতাম মাঝে মধ্যে, ওই যে বস্তির পট্টির ছেলেগুলো আছে না, টোকাই দিলা বলে, এরা এমন এমন অশ্লীল ভাষায় গালিগালাজ একদম ত্যাগী করে, এই সকল ভাষা আপনি জীবনে শুনেননি। যত প্রকারের খারাপ ভাষা আছে এদের মুখ থেকে আপনি শুনবেন। আর গ্রামের মহিলা মানুষরাও যদি ঝগড়া লাগে, যা তা বাপ মা থেকে গালিগালাজ শুরু করে যা আছে সব ভাষা বলে ঠেকাই দেয়। তাহলে মুনাফিকের একটা আলামত হচ্ছে যখনই তারা ঝগড়াঝাটি করে তখন তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আপনার একজনকার সাথে আরেকজনকার তর্ক বিতর্ক হতেই পারে, কথা কাটাকাটি হতেই পারে, এর মানে এইটা না আপনি তাকে যা তা ভাষায় গালিগালাজ দিবেন। এটা হচ্ছে মুনাফিকের একটা আলামত। এই কারণে এইসব থেকে অবশ্যই সাবধান থাকবেন যে কারো সঙ্গে আপনার কথাবার্তা হচ্ছে বা কাটাকাটি হচ্ছে, হতেই পারে, কিন্তু আপনি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করবেন, এইটা থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে মুনাফিকের একটা আলামত হচ্ছে যখনই ঝগড়াঝাটি করে তখনই সে কি করে? অশ্লীল ভাষায় মানুষকে গালিগালাজ করে। আর বর্তমান সময় দেখেন অশ্লীল ভাষা প্রচুর পরিমাণে। আজকে দেখেন একজন অটোওয়ালার সঙ্গে আরেকজন অটোওয়ালা লাগিয়েছে, এমন মা বাপ তুলে গালিগালাজ করতেছে, এত অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছে, মনে হচ্ছে পৃথিবীতেই না থাকে, মাটির নিচে চলে যায়। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কিভাবে এত অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারে? চিন্তা করেন। মানুষের মুখের ভাষা কতটা খারাপ হয়ে গেছে, কিন্তু চিন্তা করেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেবাবুল মুসলিম ফুসুক, একজন মুসলমানকে গালিগালাজ করা এটা হচ্ছে ফাসিকি। এটা কি? ফাসিকি কাজ। তাহলে একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে গালিগালাজ করা যাবে না। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম যে মুনাফিকের যেটা আলামত সেটা হচ্ছে যখনই তারা ঝগড়াঝাটি করে কারো সঙ্গে, তারা অশ্লীল ভাষায় কি করে? মানুষকে গালিগালাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সকল বৈশিষ্ট্য থেকে আমাদের দূরে রাখেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে মুনাফিকের একটা আলামত হচ্ছে তারা ফরজ সালাত দেরিতে করে আদায় করে। ফরজ সালাত কি করে? দেরি করে আদায় করে।
অনেকে দেখেন জোহরের সালাত আদায় করতেছে একেবারে আসরের সময় হয়ে গেছে তারপরে আদায় করতেছে। বিশেষ করে মা বোনেরা দেখেন মাগরিবের সালাতের সময় হয়ে গেছে, এই সময় দৌড়াদৌড়ি করে 4টা ঠপর মারে, তারপরে দেখেন সালাত শেষ করে দেয়। কেউ আছে না রুকু নাই ঠিক, কোনো কিছু ঠিক নাই, শুধু পিটাপিটি করে মনে করেন সালাত আদায় করে দিলে শেষ করে দিল। একজন তাবী বলতেছেন যে মুনাফিকের একটা আলামত হচ্ছে যে তারা আসর সালাত অনেক দেরি করে পড়ে, হয়তো সূর্যাস্ত হয়ে যাচ্ছে, এই সময় তাড়াহুড়া করে 4টা ঠপর মারে তারা সালাত আদায় করে শেষ করে দেয়। অনেকেই আছে বর্তমানে সে দেখেন যে জোহরের সালাত আদায় করতেছে, আসরের সময় হয়ে গেছে, এই সময় আদায় করতেছে। কিছুদিন আমি একটা ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকের যে ম্যানেজার 3:30 বাজে এই সময় তিনি বলতেছে যে আমি এখনো জোহরের সালাত আদায় করিনি। চিন্তা করেছেন 3:30 বাজতেছে, ওই সময় এখনো তিনি জোহরের সালাত আদায় করেনি, অথচ আসরের সময় হয়ে গেছে। তাহলে সম্মানিত উপস্থিত দেখেন যে সালাতকে হেফাজত করতে হবে। আল্লাহ বলেন হাফিজু ওয়া সালাওয়াত ওয়া সালাতুল উস্তা, কিন্তু আমরা দেখেন সালাতের হেফাজত করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট সময় সালাতকে আদায় করাটাকে ফরজ করেছে, কিন্তু দেখেন আমরা সঠিক সময়ে সালাত আদায় করি না। আপনি যদি সঠিক সময়ে সালাত আদায় না করেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাকে পরকালে আযাব দিতেও পারে, আবার ক্ষমা করে দিতে পারে। আল্লাহ চাইলে আযাব দিতে পারে, আবার ক্ষমা করতে পারে। দেখেন আপনি সালাত আদায় করেছেন, তারপরেও আল্লাহ আপনাকে চাইলে আযাব দিতে পারেন, আবার ক্ষমা করতে পারেন। তাহলে চিন্তা করেছেন কতটা ভয়াবহ। তো যেই কথা বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, যে মুনাফিকের একটা আলামত হচ্ছে তারা ফরজ সালাত কি করে দেরি করে সব সময় আদায় করে, এটা হচ্ছে মুনাফিকের একটা আলামত। এরপরে যেটা বলবো 6 নম্বরে, সেটা হচ্ছে যে মুনাফিকরা জামাতের সঙ্গে সালাত আদায় করতে অলসতা করে, জামাতের সঙ্গে সালাত আদায় করতে চায় না। দেখেন একজন মুসলিম মানে সে 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করবে, কিন্তু মুনাফিকদের এটা তারা খেয়াল খুশি মতন করে। বিশেষ করে ফজর এবং এশার সালাত তারা জামাতের সঙ্গে আদায় করতে চায় না। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা সালাতুন আসফালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা লা আতাহুমা ওয়ালাউ হাবওয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুনাফিকের কাছে 2টা সালাত অত্যন্ত বেশি কঠিন। লাইসা সালাতুন আসফালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা, ফজর এবং এশা এই 2টা সালাত তাদের কাছে কি অনেক কঠিন। তারা যদি জানতো ফজর এবং এশার সালাতের কি গুরুত্ব রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা আতাহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে তারা হামাগুড়ি হলো তারা কি জামাতে অংশগ্রহণ করত। হামাগুড়ি দিয়ে, ছোট বাচ্চারা হামাগুড়ি দেয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ যদি জানতো, তারা যদি জানতো যে এশার সালাতে কি কল্যাণ রয়েছে, ফজর সালাতে কি কল্যাণ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে তারা হামাগুড়ি দিয়ে, ছোট বাচ্চার মতো হামাগুড়ি দিয়ে হলো এশার এবং ফজর সালাতে জামাতে উপস্থিত হইত। সাহাবায়ে কেরামরা যদি কোনো ব্যক্তিকে দেখতেন যে জামাতের সঙ্গে সালাত আদায় করতেছে না, তাহলে তারা তাদেরকে মুনাফিক মনে করতেন। এটা মুনাফিক। যারা জামাতে সালাত আদায় করে না তারা কি মুনাফিক। হ্যাঁ, আপনার কোনো ওজর যদি থাকে, কোনো সমস্যা যদি থাকে, তাহলে হঠাৎ আপনি জামাতের সঙ্গে সালাত আদায় করলেন না, এটা হিসাব আলাদা। কিন্তু আপনি নিয়মিত কন্টিনিউ জামাতের সঙ্গে সালাত আদায় না করলে মনে রাখবেন যে আপনার মধ্যে মুনাফিক চলে এসেছে। এই কারণে সম্মানিত উপস্থিতি, সালাতের হেফাজত করতে হবে। আপনি যদি সঠিক সময় সালাত আদায় না করেন, হেফাজত না করেন, এই সালাত আদায় করেও আপনাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বলতো, মান হাফাজা আলাইয়া কানাত লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইয়া লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মাকারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সালাতের হেফাজত করবে, যে ব্যক্তি কি করবে? সালাতের হেফাজত করবে, সঠিক সময়ে সালাত আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সালাত তার জন্য পরকালে নূর হবে, এই সালাত তার জন্য পরকালে আলো হবে, এই সালাত তার জন্য পরকালে দলিল হয়ে যাবে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইয়া, আর যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না, ওই সালাত তার জন্য নূর হবে না, ওই সালাত তার জন্য আলো হবে না, ওই সালাত তার জন্য নাজাতের কারণ হয়ে যাবে না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে ব্যক্তি সালাত আদায় করবে না, এই কথা বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাফাজা আলাইয়া, যে ব্যক্তি সালাতের হেফাজত করবে, সঠিক সময়ে আদায় করবে,
এই সালাত তার জন্য নূর হবে, এই সালাত তার জন্য আলো হবে, এই সালাত পরকালে তার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। আর যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না, সঠিক সময় সালাত আদায় করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম তাকুল্লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা। এই সালাত তার জন্য দলিল হবে না, এই সালাত তার জন্য আলো হবে না, এই সালাত পরকালে তার জন্য নাজাতের কারণ হবে না। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালদ, এবং কিয়ামতের দিন সে ফিরআউনের সঙ্গে উঠবে, সে কারুনের সঙ্গে উঠবে, এবং উবাই ইবনে খালদের সঙ্গে সে উঠবে। চিন্তা করেছেন? এই হাদিসটা মুসনাদে আহমদে আছে, তিরমিজিতে রয়েছে, মিশকাতের মধ্যে রয়েছে, অনেকগুলা গ্রন্থ রয়েছে। শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে সহিহ বলেছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, দেখেন যে সালাতের যদি আপনি হেফাজত না করেন তাহলে আপনার অবস্থাটা কতটা ভয়াবহ হবে। এই কারণে বলতেছি যে জামাতের সঙ্গে যারা মুনাফিক, এরা জামাতের সঙ্গে কি করে না, সালাত আদায় করতে অলসতা করে। এটাকে মুনাফিকের একটা কি আলামত। এরপরে যেটা বলবো 7 নম্বরে, সেটা হচ্ছে যে মুনাফিকরা গান বাজনাতে মত্ত হয়। গান বাজনাতে কি তারা মাতোয়ারা হয়ে যায়। একজন সালেফে সালেহিন তিনি বলতেছেন যে গান বাজনা বা মানুষের অন্তরে এমন ভাবে নেফাকি সৃষ্টি করে, এমন ভাবে সজীব করে দেয় তার অন্তরটাকে নেফাকের, ওই রকম যেইভাবে জমিনের মধ্যে পানি দিলে জমিন যেমন সতেজ হয়ে যায়, ঠিক গান বাজনা মুনাফিকের অন্তরটাকে ওইভাবে সতেজ করে দেয়। তাহলে চিন্তা করেছেন যে গান বাজনা আপনি যত বেশি শুনবেন আপনাকে আল্লাহর কাছ থেকে অনেক বেশি দূরে সরিয়ে দিবে। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে অনেক লোক রয়েছে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা গান বাজনাতে মত্ত থাকে। এখানে মুফাসসিররা এর ব্যাখ্যা দিয়েছেন যে যারা গান বাজনা থাকে মানুষকে তারা আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে, এদের জন্য রয়েছে পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে দেখেন সম্মানিত উপস্থিতি, যে মুনাফিকের একটা আলামত হচ্ছে তারা কি করে, গান বাজনাতে নিজেকে মত্ত রাখে। এরপর যেটা বলবো 8 নম্বরে, সেটা হচ্ছে যে মুনাফিকের একটা আলামত তারা খেয়াল খুশি অনুসরণ করে, নিজের মন মতো যা ইচ্ছা তারা খেয়াল খুশি করে। কোরআন হাদিসে কি রয়েছে নাই রয়েছে এইটা নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তারা নিজেদের মন মতো কি করতে থাকে, চলতেই থাকে, নিজেদের মতো চলতে থাকে। এই কারণে আল্লাহ তাদের অন্তরে রোগ সৃষ্টি করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 10 নম্বর আয়াতে বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের রোগ আরো বেশি বাড়িয়ে দিবেন, এবং তাদের জন্য রয়েছে পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের মিথ্যা আরোপের জন্য, মিথ্যা কথা বলার জন্য। তাহলে সম্মানিত উপস্থিতি, এই কথা বলতেছিলাম যে মুনাফিকরা কি করে, তাদের খেয়াল খুশির অনুসরণ করে। 9 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে অনেক মুনাফিক রয়েছে তারা কি করে, মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখে। ভালো কাজ থেকে তারা কি করে, বিরত থাকে। ভালো কাজ আপনি করবেন, ওইখানে গিয়ে বাধা দেয়। আল্লাহ বলছেন যে মুনাফিকরা হচ্ছে বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু, একে অপরের তারা ভাই। ইয়ামুরুনা বিল মুনকার, তারা মানুষকে খারাপ কাজের আদেশ দেয়। কি করে, খারাপ কাজের আদেশ দেয় এবং সৎ কাজ থেকে তারা মানুষকে বিরত রাখে। কোথাও একটা ভালো কাজ হচ্ছে, কোন একটা ইসলামিক কাজ হচ্ছে, ওইখানে গিয়ে তারা বাধা দিবে। এটা হচ্ছে মুনাফিকের একটা আলামত। মুনাফিকের কি, এটা হচ্ছে আলামত। এরপরে 9 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে দুনিয়ামুখী হওয়া। যারা মুনাফিক এরা অনেক বেশি দুনিয়ামুখী হয়ে যায়, পরকাল থেকে তারা সরে যায়, পরকালমুখী তারা নাই, এমন একটা অবস্থা। এই দুনিয়ামুখীটা এটা হচ্ছে মুনাফিকের একটা আলামত। তারা দেখবেন যত দিন যাবে তারা আল্লাহর স্মরণ থেকে অনেক দূরে সরে দুনিয়াদারি হয়ে যাবে। শুধু দুনিয়া আর দুনিয়া, এটা নিয়ে তাদের অবস্থা। দুনিয়াটা কতটা তুচ্ছ, কতটা আল্লাহর কাছে একেবারে মাছির ডানার চাইতে তুচ্ছ। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত মিশকাতের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতান মা সাকা কাফিরান মিনহু শুরবা। আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্যটা যদি একটা মাছির ডানার সমতুল্য হইতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না, এক ঢোক পানিও পান করতে দিতেন না। তাহলে আল্লাহর কাছে দুনিয়াটা কত তুচ্ছ আপনি চিন্তা করেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি মা দুনিয়া ওয়াল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাউ ফিল ইয়ামনি ফালয়ানজুর বিমা ইয়ারজু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, দুনিয়ার পরকাল হচ্ছে এইরকম, তোমাদের কেউ সাগরের মধ্যে তার হাতটাকে ডুবিয়ে দিই, ওই হাত ডুবিয়ে যতটুকু পানি আসতেছে আঙ্গুলের মধ্যে, এটা হচ্ছে দুনিয়া। আর এই যে বিশাল সাগর, এটা হচ্ছে পরকাল। তাহলে দুনিয়াটা আল্লাহর কাছে কতটা তুচ্ছ আপনি চিন্তা করেছেন? তো সম্মানিত উপস্থিতি, কথা বলতেছিলাম যে মুনাফিকের একটা আলামত, তারা হচ্ছে দুনিয়ামুখী অনেক বেশি হয়ে যায়। এরপরে আসুন আলোচনা করি যে এগুলা থেকে বাঁচবেন কিভাবে, মুনাফিকি আলামত থেকে বাঁচার কিছু উপায় আলোচনা করি। এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে তাকবীরে উলার সঙ্গে সালাত আদায় করা। জামাতে তাকবীরে উলার সঙ্গে সালাত আদায় করা, এটা সব সময় আমাদের চেষ্টা করতে হবে। সিলসিলা সহিহার 747 নম্বর হাদিস খুলে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতিল উলা কুতিবাত লাহু বারাআতুন মিনান নারি ওয়া বারাআতুন মিনান নিফাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি লাগাতার 40 দিন তাকবীরে উলার সঙ্গে সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাকে দুইটা জিনিস থেকে মুক্তি করে দিবে। এক, বারাআতুন মিনান নার ওয়া বারাআতুন মিনান নিফাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে এবং মুনাফিকি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তি দিবেন। মুনাফিকের খাতা থেকে তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে দিবেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 40 দিন তাকবীরে উলার সঙ্গে সালাত আদায় করা, আপনি আজকে থেকে চেষ্টা করেন, কতটা কঠিন বুঝতে পারবেন। এটা এতটা সহজ আপনি মনে করিয়েন না। হয়তো আদায় করতেছেন 20-25 দিন 30 দিনের দিয়ে একদিন দেখবেন যে ছুটে গেছে। এটা খুবই কঠিন, এটা অনেক সাধনা লাগে, অনেক চেষ্টা লাগে, তারপরে এই কাজটা আপনি করতে পারবেন। আল্লাহ এমনিতেই আপনাকে মুনাফিকের নাম থেকে, খাতা থেকে নাম উঠে নিবে এটা না, জাহান্নাম থেকে যে মুক্তি দিবে এত সহজ না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাকবীরে উলার সঙ্গে 40 দিন, অর্থাৎ যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে ওই সময় আপনিও যখন আল্লাহু আকবার বলবেন, এইভাবে 40 দিন জামাতের সঙ্গে যদি আপনি সালাত আদায় করেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে এবং মুনাফিকি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সদাচারী হওয়া। মুনাফিকের একটা আলামত হচ্ছে তারা মানুষের সঙ্গে রূঢ় হয়, অনেক কর্কশ ভাষী হয়, অনেক খারাপ ব্যবহার করে। এই কারণে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে, তাহলে এটা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। কারণ সদাচরণ, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, এটা অত সহজ না, কিন্তু অনেক কঠিন। এটা বলাটা অনেক সহজ, কিন্তু বাস্তবে করাটা অনেক বেশি কঠিন। মানুষের সঙ্গে ভালো আচরণ করা, সৎ আচরণ করা অনেক গুরুত্বপূর্ণ। এই কারণে যাদের চরিত্র ভালো, উত্তম চরিত্র, এদের কিয়ামতের দিনে আপনার সালাত, আপনার সিয়াম, এগুলা আপনার মিজানের পাল্লাকে ভারী করবে না। আপনার উত্তম আখলাক, উত্তম চরিত্র, এইটা আপনার মিজানের পাল্লাকে ভারী করবে, এটা ভারী করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল মুমিনিনা লা ইউদরিকু বি হুসনিল খুলুকি দারাজাতি সাইম ওয়াল কাইম। একজন ঈমানদার ব্যক্তি, একজন উত্তম আখলাককারী ব্যক্তি, তার সৎ আচরণের মাধ্যমে দিনের বেলা নফল সিয়াম এবং রাতের বেলা নফল সালাত আদায় করলে যেই সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে দেখছেন যে সৎ আচরণের গুরুত্ব কত বেশি। আপনার হজ, আপনার যাকাত, আপনার সালাত, আপনার সিয়াম, এইগুলা আপনার মিজানের পাল্লাকে ভারী করবে না। উত্তম আখলাক, এটা আপনার মিজানের পাল্লাকে ভারী করবে। এরপর যেটা 3 নম্বর বলবো সেটা হচ্ছে যে রাত জেগে সালাত আদায় করা, রাতে তাহাজ্জুদ সালাত আদায় করা। এটা যদি আপনি করতে পারেন, তাহলে মুনাফিক থেকে আপনি মুক্তি থাকতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবি সালিহিনা মান কানা ক্বাবলাকুম ওয়া মুকাফফিরাতুন লিসাইয়্যাত ওয়া মুলহাতুন আনিল ইস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের রাতের বেলা কিয়াম করা জরুরি। রাতের বেলা তোমরা সালাত আদায় করো। কেন? কারণ রাতের বেলা সালাত, এটা তোমাদের পূর্ববর্তী যারা রয়েছে তাদের আমল। রাতের বেলা সালাত আদায় করা তোমাদের পূর্ববর্তী যারা সালফে সালেহিন রয়েছে তাদের আমল, নবীদের আমল। রাতের বেলা সালাত আদায় করা, এর মাধ্যমে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মর্যাদাটা বাড়িয়ে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাপকে মিটিয়ে দিবে এবং রাতের বেলা সালাত আদায় করলে তোমরা পাপ কাজ থেকে বিরত থাকতে পারবে। আল্লাহ রাসূল বলেন অমুল হাতুন আনিস, পাপ কাজ থেকে তোমরা বিরত থাকতে পারবে। এই রাতের বেলা সালাত, তাহাজ্জুদ সালাত আদায় তোমাকে এই পাপ কাজ থেকে বিরত রাখবে। এই কারণে চেষ্টা করবেন রাতের বেলা উঠে সালাত আদায় করা। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যা পারেন উঠে সালাত আদায় করেন। এটা চেষ্টা করতে হবে।
বিশেষ করে রাতে যখন ঘুম থেকে উঠবেন এই সময় দোয়া পাঠ করা, অনেকে এগুলো করে না। দেখেন সহিহ বুখারী একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রাতের বেলা ঘুম থেকে এই কথা বলে উঠে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং শেষে যদি বলে রব্বিগফিরলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই বাক্যগুলো বলতে পারে, সে যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একেবারে ক্ষমা করে দিবে। এবং সে উযু করে 2 রাকাত যদি সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, দেখেন কতটা গুরুত্বপূর্ণ। এই কারণে রাতের বেলা কি করতে হবে? সালাত আদায় করার অভ্যাস হইতে হবে। আপনি সালাত আদায় করেন, আপনার স্ত্রীকে সালাত আদায়ের জন্য জাগ্রত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, রাহিমাল্লাহু রাজুলান কামাত মিনাল লাইলি ফাসাল্লাত সুম্মা আইকাদাত ইমরাতান যাওজাহা ফাসাল্লা ফাইন আবাত নাদাহাত ফি ওয়াজহিল মা, ওয়া রাহিমাল্লাহু ইমরাতান কানাত মিনাল লাইলি ফাসাল্লাত সুম্মা আইকাদাত যাওজাহা ফাইন আবাত নাদাহাত ফি ওয়াজহিল মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করে, আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া করে যে ব্যক্তি রাতের বেলা উঠে, রাতের বেলা কি করে? উঠে সুন্দরভাবে উযু করে, এরপরে সালাত আদায় করে, নিজের স্ত্রীকে সালাতের জন্য জাগায়। এবং আর স্ত্রী যদি সালাত আদায় করতে বারণ করে বা নিষেধ করে, নাজাহাত ফি ওয়াজহিল মা, তার চোখের মধ্যে পানি ছিটিয়ে দিয়ে বলে, উঠো 2 রাকাত সালাত আদায় করো, 4 রাকাত সালাত আদায় করো, 8 রাকাত সালাত আদায় করো, তাহাজ্জুদের সালাত আদায় করো। ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহম করে, ওই স্বামীর প্রতি আল্লাহ রহম করে, ওই স্ত্রীর প্রতি আল্লাহ রহম করে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া রাহিমাল্লাহু ইমরাতান, আল্লাহ ওই মহিলার প্রতি, ওই নারীর প্রতি রহম করে যে ব্যক্তি রাতে উঠে সালাত আদায় করে এবং তার স্বামীকে জাগ্রত করে। তার স্বামী যদি সালাত আদায়ে অস্বীকার করে, তার চোখে পানি ছিটিয়ে দেয়। তাহলে আল্লাহ কার প্রতি রহম করে? যে ব্যক্তি, ওই পুরুষ উঠে রাতে সালাত আদায় করে তার স্ত্রীকে জাগায়, ওই মহিলা, যে ব্যক্তি মহিলা রাতে উঠে তার স্বামীকে জাগ্রত করে, তার প্রতি আল্লাহ কি করে? রহমত বর্ষণ করে, আল্লাহ তার প্রতি দয়া করে। তাহলে আমাদের এগুলা থেকে কি করতে হবে? উৎসাহী হইতে হবে। রাতের বেলা আপনার স্ত্রীকে বলেন যে রাতের বেলা আমাকে জাগিয়ে দিও। এই জন্য তো আপনার ঈমানের প্রতি আপনাকে সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রাসূল, আইয়ুল মালে খায়রুন ফানাত্তাখিযু, কোন সম্পদ শ্রেষ্ঠ সম্পদ যেটাকে আমরা সঞ্চিত করব? রাসূল সাল্লাল্লাহু বলেন, লিসানুন যাকির ওয়া কালবুন শাকির ওয়া যাওজাতুন মুমিনাতুন তুইনু আলা ঈমানি। ওই স্ত্রী, যে স্ত্রী তোমাকে ঈমানের কাজে সহযোগিতা করে, ওই স্ত্রী হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ। যে স্ত্রী আপনাকে রাতের বেলা জাগিয়ে দিতে পারে তাহাজ্জুদ সালাতের জন্য, এই স্ত্রী আপনার সঞ্চিত সম্পদ। আপনার কোটি কোটি টাকা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নেই এটা আপনার সঞ্চিত সম্পদ। রাসূল সাল্লাল্লাহু বলেন, ওই স্ত্রী, যে স্ত্রী তোমাকে দ্বীনের কাজে সহযোগিতা করতে পারে, ওই স্ত্রী হচ্ছে তোমার কি? সঞ্চিত সম্পদ। তো সম্মানিত উপস্থিতি, এই কথা বলতে চাচ্ছিলাম যে রাত জেগে সালাত আদায় করা, এটা হচ্ছে এটা যে মুনাফিকের আলামত থেকে বাঁচার উপায়। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে দানশীল হওয়া। যারা মুনাফিক, তাদের একটা আলামত হচ্ছে তারা কৃপণ হয়, তারা আল্লাহর রাস্তায় দান করতে চায় না। আল্লাহর রাস্তায় কি করতে চায় না? দানশীল হতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইত্তাকুশ শুহা ফা ইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কারণ কৃপণতা তোমাদের পূর্ববর্তী জাতি, পূর্ববর্তী সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। চিন্তা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কৃপণ হইও না। এই কৃপণতা তোমাদের পূর্ববর্তী জাতি, পূর্ববর্তী সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাস্তায় দান সব সময় করতে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে বলতেছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে সচ্ছলতা এবং অসচ্ছলতায়। আল্লাহ রাস্তায় কি করে? ব্যয় করতে আছে, সচ্ছল অবস্থায় ব্যয় করতেছে, অসচ্ছল অবস্থায় কি করতেছে? আল্লাহ রাস্তায় ব্যয় করতেছে। সচ্ছল আছেন, আল্লাহ রাস্তায় 1 কোটি টাকা দান করে দিয়েছে। এখন অসচ্ছল, এখন 50,000 তো দান করবেন, 1 লাখ টাকা তো দান করবেন।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলতেছেন যে যারা আল্লাহ রাস্তায় দান করে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল এবং অসচ্ছল, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা তাদের রাগকে কন্ট্রোল করতে পারে, খুব তাড়াতাড়ি রেগে যায় না, ওয়াল আফিইনা আনিন নাস, এবং মানুষকে তারা ক্ষমা করতে পারে। মানুষকে কি করে? ক্ষমা করে। কোন একটা ভুল ত্রুটি হয়ে গেছে, আপনার সাথে ঝগড়া হয়ে গেছে, আপনার সেই ব্যক্তি আপনার কাছে আসলো, এসে বললো ভাই আমাকে ক্ষমা করে দেন, আপনি বললেন ঠিক আছে আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলছেন এই সকল যারা গুনাহগুলি রয়েছে, এই সকল মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে। তাহলে সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ রাস্তায় সব সময় দান করতে হবে। যখন ধনের লোভ রয়েছে, এই সময় দান করলে আরো বেশি সওয়াব হবে। এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুস সাদাকাতি আযম, কোন সময় দান করলে আমার সবচেয়ে বেশি নেকি হবে? আমি কোন সময় দান করলে আমার নেকিটা বেশি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা সাদাকা আনতা সাহিহুন শাহিহুন তাকশাল ফাকরা ওয়া তা'মানুল গিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ওই সময় দান করো যেই সময় তোমার ধনের প্রতি অনেক লোভ রয়েছে। আনতা সাদাকা আনতা সাহিহুন শাহিহুন, যেই সময় তুমি সুস্থ আছো, ধনের প্রতি অনেক বেশি লোভ রয়েছে, মনে করো যে এখন আমি দরিদ্র হয়ে যাব, এই সময় যদি তুমি দান করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে নেকিটা বেশি হবে। তাহলে দান কখন করতে হবে? যেই সময় আপনার ধনের প্রতি লোভ রয়েছে, এখন ইনকাম করার অনেক বেশি চাহিদা রয়েছে, এই সময় আল্লাহর রাস্তায় যদি আপনি দান করেন তাহলে নেকি হবে। মারা যাচ্ছেন, হয়তো তখন চিন্তা করছেন যে অসুস্থ হয়ে পড়ে আছি, এই সময় আল্লাহর রাস্তায় দান করি, ওই সময় তো এমনিতেই দান করবেন যে দুনিয়া থেকে চলে যাচ্ছি এখন কিছু করি না। দান ওই সময় করেন যেই সময় আপনি সুস্থ আছেন। আল্লাহ রাস্তায় মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, টিউবওয়েল মানুষকে বসিয়ে দেওয়া, যত সাদাকাতুমূলক কাজ রয়েছে এই সময় করেন যখন আপনি সুস্থ রয়েছেন। সুস্থ অবস্থায় দান করলে নেকি হবে এবং এটা সাদাকাতুন জারিয়ামূলক কাজ হয়ে যাবে। আপনি হয়তো চিন্তা করতেছেন আমার সন্তানের জন্য আমি ধন সম্পদ রেখে যাব, আমি মারা যাব, তারপরে তারা দান করবে, এই রকম চিন্তা ভাবনা করিয়েন না। আপনি বেঁচে থাকতে আপনি অনেক বেশি বেশি করে দান করেন, সাদাকাতুন জারিয়ামূলক কাজ করেন, তাহলে এগুলা সব সময় আপনার জারি থেকে যাবে। আপনি মারা যাবেন, সওয়াব আপনার আমলনামায় যাইতে থাকবে, যাইতে থাকবে। আপনি মারা গেছেন কিন্তু দেখেন আপনার আমলনামায় নেকি যাইতেই আছে। এই কারণে সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে অনুরোধ করব যে বেশি করে দান করার চেষ্টা করবেন, প্রতিদিন দান করার চেষ্টা করবেন, কোনোদিন বাদ দিবেন না দান। টাকা পয়সা আছে, দান করে দিলেন আল্লাহর রাস্তায় 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, একটা মসজিদ পুরাটা আপনি নির্মাণ করে দিলেন, একটা মাদ্রাসা পুরাটা আপনি নির্মাণ করলেন, বা একটা এতিমখানা আপনি বললেন টাকা আছে, এই পুরো এতিমখানার দায়িত্বটা আমি নিয়ে নিলাম। দান করলে এইরকম ভাবে দান করতে হবে, অন্তরটাকে অনেক বড় করতে হবে। সাহাবায়ে কেরামরা এইরকম ছিলেন। দেখেন আবু বকর ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আমার সম্পদের 3 ভাগের 2 ভাগ আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আল্লাহ সাল্লামকে, আল্লাহ রাসূল আল্লাহকে আর আপনাকে বাসায় রেখেছি, যা আছে সব সম্পদ আমি দান করে দিয়েছি আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তাদের অন্তর মন মানসিকতা কেমন ছিল। তো ঠিক আমাদেরও এইরকম হওয়ার চেষ্টা করতে হবে। আপনি যা রেখে যাবেন আপনার সন্তানরা সবকিছু ভোগবিলাস করে রেখে যাবে। আমি আপনাকে বলতেছি না যে আপনার সন্তানকে আপনি এমন ভাবে রেখে যান সে মানুষের কাছে যেন হাত পাততে চায়, এইরকম না। তার সম্পদ আপনি রেখে যাবেন যেন সে করে খাইতে পারে, কিন্তু অতিরিক্ত যেটা আছে সেটা আপনি আল্লাহ রাস্তায় দান করেন। আল্লাহ রাস্তায় কি করেন সেটা আপনি দান করেন, এইরকম ভাবে করতে হবে। এক সাহাবী এসে আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ রাসূল আমি আমার সম্পদের কয় ভাগ দান করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি তোমার সম্পদের 3 ভাগের 2 ভাগ দান করো, 1 ভাগ তোমার পরিবারের জন্য রেখে যাও, সে যেন মানুষের কাছে হাত না পাতে। তো ঠিক অতিরিক্ত যে সম্পদ আছে ওগুলো আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করেন, আর অল্প কিছু রেখে যান যেন আপনার আহাল পরিবার মানুষের কাছে না চাইতে হয়। তো সম্মানিত উপস্থিতি, এই কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাস্তায় বেশি বেশি করে কি করতে হবে? দানশীল হতে হবে। এরপরে যেটা বলবো 6 নম্বরে, সেটা হচ্ছে বেশি বেশি করে জিকির আজকার করা। মুনাফিক তারা আল্লাহকে অনেক অল্প স্মরণ করে। আল্লাহ বলেন যে ইল্লা কালিলা, তারা আল্লাহকে খুব অল্প স্মরণ করে। এখানে আল্লাহকে সব সময় বেশি বেশি করে স্মরণ করতে হবে, জিকির আজকার গুলো করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জবানটাকে সব সময় জিকির আজকারে সিক্ত রাখতে হবে। আপনি যদি আপনার জবানকে জিকির আজকারে সিক্ত রাখেন, আপনি যখন মারা যাবেন আপনার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এমনি জারি হয়ে যাবে। এই কারণে সম্মানিত উপস্থিতি, জবানকে জিকির আজকারে সবসময় কি করতে হবে? সিক্ত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যে জিনিসটার কথা সবচেয়ে বলেছিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে স্মরণ করো, অনেক বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহকে কি করো? অনেক বেশি বেশি করে স্মরণ করো।
আল্লাহ কোরআনে কোথাও বলেনি যে তোমরা বেশি বেশি করে সালাত আদায় করো, বেশি বেশি করে সিয়াম পালন করো, বেশি বেশি করে হজ করো, এই কথা কিন্তু বলেনি। কিন্তু আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। এই কথা আল্লাহ সবচেয়ে বেশি বলেছেন সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করো বেশি করে। ওয়াসাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, সকালে আল্লাহকে স্মরণ করো, সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করো। এই কারণে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় যে জিকির আজকার গুলো করতেন, এইগুলা আমাদের বেশি করে অভ্যাস হইতে হবে। অনেক আছে এগুলা করে না, এগুলা আপনার হাতিয়ার। সকালবেলা আপনি জিকির আজকার করেন, সন্ধ্যায় আপনি জিকির আজকার করেন, শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি আয়াতুল কুরসি পাঠ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করে সারাদিন শয়তান আর তার কোনো ক্ষতি করতে পারবে না। রাতের বেলা আয়াতুল কুরসি পাঠ করেন, সারা রাত শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করেন, সারা রাত একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ? দোয়াগুলো বেশি করে পড়তে হবে। এগুলা হচ্ছে মুসলিমদের আত্মরক্ষা, মুসলিমদের কবচ, মুসলিমদের হাতিয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি সকালে বলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা দিন কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি চিন্তিত আছেন, ভয়ভীত আছেন যে রাসেল ভাইপার সাপ আমাকে এসে কামড়াবে, আল্লাহ না চাইলে কোনোদিন কামড়াবে না। আপনি পড়েন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যেই জায়গায় গিয়ে আপনি পড়বেন ওই জায়গার কোনো বিষাক্ত কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না। বিষাক্ত সাপ থেকে শুরু করে কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না। আতঙ্ক হওয়ার কিছু আছে নাকি? ইসলামের সবকিছুর ট্রিটমেন্ট দেওয়া আছে। আপনি যেই জায়গায় আছেন, বাসায় আছেন, ওই জায়গায় পড়েন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তার সমস্ত সৃষ্টির অনিষ্ট হতে, আর কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না। আর সাপ নিয়ে তো ভয়ভীত হওয়ার কি আছে? পরকাল নিয়ে ভয় করেন, একটা সাপ, সামান্য সাপ নিয়ে আপনি ভয়ে চিন্তিত হয়ে আছেন, দোয়া করেন সাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তকদিরে যদি থাকে তাহলে ক্ষতি হবে, না হলে কোনো কিছুই হবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়া পড়ে কোনো কিছুই তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কারণে পড়তে হবে। আর আমি রাসেল ভাইপার সম্পর্কে যেটা দেখলাম যে এই সাপ অত্যন্ত অলস। মনে রাখবেন সাপের একটা বৈশিষ্ট্য হচ্ছে সাপ কোনোদিন আপনাকে তেড়ে এসে আসে সবল দিবে না। তার কাছে আপনি যাবেন, তার শরীরে পা দিবেন, এই সময় সে আপনাকে সবল মারবে, তার আগে আপনাকে মারবে না। এমন না যে আপনি ওই দূরে আছে আপনাকে দেখতে পাচ্ছে তেড়ে এসে আপনাকে কামড়াবে, এই রকমটা কিন্তু করবে না। আপনি তার কাছে যাবেন, তার ক্ষতি করার চেষ্টা করবেন, তার শরীরে পা দিবেন, এই সময় সে আত্মরক্ষার জন্য আপনাকে সবল দিবে, তার আগে কিন্তু দিবেন না। এই কারণে সম্মানিত উপস্থিতি যে বর্তমানে দেখছি সব ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় শুধু এইগুলাই। ভয়ের কি কারণ আছে? আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনাকে রক্ষা করবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে মুনাফিকের জিহাদের তামান্না থাকে না। জিহাদের কি থাকে না? তামান্না থাকে না। এই কারণে জিহাদের তামান্না থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার জিহাদের তামান্না থাকলো না সেই ব্যক্তিটা মুনাফিকের আলামত নিয়ে মারা যায়। তো যে সকল কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মুনাফিকের যে আলামত রয়েছে এই আলামত থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেশি বেশি করে কোরআন এবং সুন্নাহর যে পথে রয়েছে এই পথে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ রয়েছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।